Ay, ay, ay. ইয়েস স্যার। এরপর জাঙ্কুক চোখের ইশারায় গার্ডসদের কিছু বলে আর গার্ডসরা তেকে নিয়ে কোথাও চলে যায়। কিছুক্ষণ পর তেকে নিয়ে ওই গার্ডরা চলে আসে। এরপর জাঙ্কুকের পাশে গার্ডসরা তেকে বসায়। এরপর জাঙ্কুক গার্ডসদের চোখের ইশারায় কিছু বলে আর গার্ডসরা চলে যায়। কিছুক্ষণ পর গার্ডসরা একটা ফাইল হাতে করে আবার ফিরে আসে। এই নিন স্যার আপনার ইম্পর্টেন্ট ফাইল, আর আমি এখন তাহলে আসি। জাঙ্কুক চোখের ইশারা করতেই গার্ডসরা চলে যায়। এই নাও পেন আর এই নাও পেপার, সিগনেচার করো। এটা কিসের পেপার আর আমি এটাতে কেন সিগনেচার করব? পড়তে তো নিশ্চয়ই পারো, তাহলে পড়ে নাও। এরপর তে পুরো পেপারটা রিড করে। রিড করার পর তে হতবাক হয়ে যায়। হ্যাঁ, এটা তো একটা এগ্রিমেন্ট। তো তুমি কি করে ভাবলে আমি কোনো এগ্রিমেন্ট ছাড়াই কাজ করব? কিন্তু এটা তো ঠিক না, আমি তো কথা দিয়েছি আমি তোমার সাথে থাকতে রাজি আছি। তাহলে দেখো, আমি আর কাউকে মুখের কথা বিশ্বাস করি না, আর তোমাকে তো পার্সোনালি নয়, যা হবে এগ্রিমেন্ট আর বিজনেস ডিলের মাধ্যমে। আর যদি তুমি আমার দাবিতে এগ্রি থাকো তাহলে সাইন করবে, না হলে এখান থেকে চলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। এরপর তে সিগনেচার করতে লাগে পেপারে। এই সিগনেচারটা করার পর তুমি হারে হারে টের পাবে যে তুমি আমার এগ্রিমেন্টে রাজি হয়ে কত বড় অভিযোগ ক্ষতি করেছো। প্রতি মুহূর্তে তোমার এই মাসুল খুলতে হবে মিস দে। হ্যাঁ, এই নেন আপনার এগ্রিমেন্ট পেপার। তাহলে এবার চলো যাওয়া যাক। এরপর জাঙ্কুক চোখের কিছু একটা ইশারা করে তেকে, আর তে জাঙ্কুকের পেছন পেছন যেতে লাগে। এইভাবেই অনেকটা সময় পেরিয়ে যায়। রাত 8টার সময় জিওন মেনশনে কলিং বেল বেজে ওঠে। 5 থেকে 6 বার বেল বাজানোর পরও যখন কেউ দরজা খোলে না, তখন জিন বিরক্ত হয়ে উপর থেকে নিচে আসতে আসতে বলে, বাড়িতে এত লোক সব মরে গেছে নাকি? একটা দরজা খুলতে পারছে না, আমাকেই আসতে হবে কাজ পেলে দরজা খুলতে, কি জ্বালা। এরপর জিন তাড়াহুড়ো করে দরজা খুলতেই জাঙ্কুকের পাশে দেখে দেখে পুরো শক হয়ে যায়। জাঙ্কুক তুই এই মেয়েটা নিয়ে এসেছিস? মা দেখুন, মা আসুন, দেখুন জাঙ্কুক কাকে নিয়ে এসেছে। চীনের এত চেঁচামেচি আর হাঁকাডাকিতে জাঙ্কুকের ঠাম্মিও ওপর থেকে নিচে নেমে আসে। কি হয়েছে, এরকম ভাবে চিৎকার করছো কেন? আর এই মেয়েটা এখানে কি করছে? আপনাকে তো এই জন্যই ডাকলাম, দেখুন আপনার গুণধর নাতি কি করেছেন, এই মেয়েটাকে আবার নিয়ে চলে এসেছে। এত জ্বালিয়েও আমাদের এত সর্বনাশ করো, এর শান্তি হয়নি, আবার চলে এসেছে। আর তোকে বলে হলো জাঙ্কুক, এই মেয়েটাকে আবার নিয়ে এসেছিস, তো লজ্জা করে না এই মেয়েটাকে আবার তুই এই বাড়িতে নিয়ে এসেছিস? আর এই যে মেয়ে, এই যে তোর মরণ হয় না? তোর জন্য, একমাত্র তোর জন্য আমার সংসারে আজ এত বিবাদ, এত ঝামেলা, তোর জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে, তোর জন্য আজকে আমার সংসারটা ছাড়খাড় হয়ে গেছে, বুঝতে পারছিস তুই? তারপরে মুখ উঠিয়ে কিভাবে চলে আসতে পারলি তুই? কিন্তু আমি তো কিছুই করিনি, আমাকে তো জোর করে নিয়ে আসা হয়েছিল, এখানে আমার দোষটা কোথায়? সব কিছু শেষ করে দিয়ে তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। এই বলে জিন উদ্ধত হয়ে যখন তেকে মারতে যাবে, তখন জাঙ্কুক জিনের হাত আটকে দেয়। ব্যাস, আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি কিছু বলছি না বলে তুমি ভেবে নিও না যে আমি কিছু বলতে পারি না। প্রথমত ওকে আমি নিয়ে এসেছি, আর ও আজ থেকে এখানেই থাকবে, কেউ ওকে বার করার স্পর্ধা দেখাবে না। আর যেহেতু আমি ওকে নিয়ে এসেছি, তাই কেউ ওকে অপমান করা বা ওর গায়ে হাত তোলার সাহস দেখাবে না।
আর যার কোনো প্রবলেম হবে ওর সাথে অ্যাডজাস্ট করে থাকতে সে চলে যেতে পারে বাড়ি ছেড়ে। আর এটাই হচ্ছে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। না, আমাকে দাদু ভাইয়ের সাথে তাল মিলাতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাদু ভাই একদম ঠিক বলেছে। তুমি এদের মধ্যে ঝামেলা কেন সৃষ্টি করছো বৌমা? ও যে ডিসিশন নিয়েছে একদম ঠিক নিয়েছে, আর তে আজ থেকে এখানেই থাকবে, কেউ ওকে বার করতে পারবে না, আমি কড়াভাবে বলে দিচ্ছি। আর গার্ডসরা ভালোভাবে ম্যাডামের খেয়াল রাখবে, বুঝেছো? আর গার্ডসরা ম্যামকে নিয়ে ভেতরে যাও এক্ষুনি। বাহ, আপনারা যতক্ষণ ডিসিশন নিয়ে নিয়েছেন, আর আমার এই বাড়িতে কোথায় দাম আছে? আপনাদের যা ভালো লাগে তাই করবেন, যাকে রাখতে ইচ্ছা করে রাখবেন, যাকে রাখতে ইচ্ছা করবে না রাখবেন না। আর জাঙ্কুক, তুমি ওই মেয়ের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করলে তো দেখবে ওই মেয়ে তোমাকে কি না করেছে। আমার কথা তুমি মিলিয়ে নিও, এরপর যা ইচ্ছে তুমি তাই করো। এরপর জিন নিচ থেকে ওপরে চলে যায়। আরে বাবা, তাদের সাব্বাস, তো কি কাজ করেছি? ওই মেয়েটা আবার এখানেই নিয়ে গেছি, যেখান থেকে পালিয়ে গেছে সেখানেই তুই নিয়ে গেছি। কি বুদ্ধি! এই না হলে আমার দাদু ভাই কার নাতি সেটা তো দেখতে হবে। গ্র্যানি আমারও তোমার মতনই খুব শার্প ব্রেন, আর এবার ও বুঝবে যে জীবন জাঙ্কুকের সঙ্গে পাঙ্গা নিলে কি কি ফেস করতে হয়। ও হারে হারে টের পাবে। সাব্বাস, আমি খুব এক্সাইটেড। আজ থেকে খেলা শুরু। আমার তো কোনো দোষই নেই, শুধু বিনা কারণে আমাকে দোষারোপ করলো। কিন্তু এইসব ভাবলে আমাকে চলবে না। আমি যে মিশনে, যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা আমাকে পালন করতেই হবে। তে এইসব নিয়ে ভাবছিল, তখনই জাঙ্কুক দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার হয়ে কথা বলার জন্য। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য এই কথাটা বলেছি বা তোমার হয়ে কথা বলেছি, এটা তোমার ভুল ধারণা। তাহলে আমার হয়ে কেন কথা বললে? সবারই সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। সব কিছুর কৈফিয়ত তোমাকে দেব নাকি? আর এগ্রিমেন্টটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে ওখানে সাফ সাফ লেখা আছে তুমি আমার কথা শুনে চলবে। আর আমি কি করছি, কি জন্য করছি, তুমি কোনো কিছুর কৈফিয়ত আমার কাছ থেকে চাইতে পারবে না। গট ইট? এরপর জাঙ্কুক ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আমাকে এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করলে চলবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই সুযোগে একবার আয়ুকে কল করতে হবে। এরপরেই তে আয়ুকে কল করতে লাগে। হ্যালো আয়ু। হ্যালো ম্যাম, বলুন। বলছি দাদা এখন কেমন আছে? দাদা ঠিক আছে তো? ম্যাম, স্যার একদম ঠিক আছে। উনি প্রথমে আপনার খোঁজ করছিল, তারপরে ওনাকে আমি বলেছি, আর উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। পারলে আপনি ওনার সাথে একবার দেখা করে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি আর বেশি কথা বলতে পারবো না, এখন রাখছি। এরপর তে ফোনটা কেটে দেয় আর ওয়াশরুম থেকে জাঙ্কুক বেরিয়ে আসে। তোমার হতে ফোন, কার সাথে কথা বলছিলে তুমি? কই না তো, কারোর সাথে কথা বলছিলাম না আমি। আমার সাথে চালাকি করার একদম চেষ্টা করবে না, বুঝেছো? না না, আমি আপনার সাথে চালাকি কিভাবে করতে পারি? আমি আপনার সাথে কোনো চালাকি করছি না। আমি তো শুধু ফোনটা নিয়েছিলাম, এটা তো আমার ফোন। দেখো, তোমার ফোন হোক বা যারই ফোন হোক, তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না। তুমি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছো, তাই তোমাকে আমি বিশ্বাস করি না। তাই আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবে না, আর এখান থেকে পালানোর চেষ্টা করবে না। দেখো, তুমি এবার এগ্রিমেন্টে সাইন করে ফেলেছো, এরপরেও যদি তুমি এখান থেকে পালানোর বা আমার পেছনে কোনো লুকোচুরি করে আমারই ক্ষতি করার চেষ্টা করো, তাহলে তুমি এবার আর ছাড় পাবে না। মাথায় ঢুকিয়ে নাও কথাটা। আমি জানি, আর আমি এমনটা কেন করব? আমি তো এগ্রিমেন্টে সিগনেচার করেছি, আপনার তাও বিশ্বাস হচ্ছে না? আর আমি তো এবার স্বেচ্ছায় এসেছি,
আমি এমনটা করব না, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস অবিশ্বাসের কথা আমি জানি না, তুমি আমাকে তোমার ফোনটা দাও, আজ থেকে এই ফোনটা আমার কাছেই থাকবে। এরপর জাংকুক ফোনটা নিয়ে ওখান থেকে চলে গেল। এখানে মনে হয় কেউ আছে, জিমিন না তো? জিমিন, জিমিন দরজা খোল, খাবার নিয়ে এসেছি। এরপর জিমিন মায়ের ডাকে দরজাটা খুলে দেয়। মা তুমি চলে এসেছো, তোমার অপেক্ষায় ছিলাম। এত চেঁচামেচি কিসের হচ্ছিল মা? আরে খাবারটা ধর আগে, তারপর বলছি। আরে জানিস না তো, দাদা আবার ওই তেইকে, ওই মেয়েটাকে নিয়ে এসেছে। কি দাদা আবার তেইকে নিয়ে এসেছে? তে এখানে এসেছে? তার মানে জিমিন এখানে আছে?